দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে তারা রওনা হয়েছেন। এর আগে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা মিছিল নিয়ে কিন্তু শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হয়ে সেখানে কিছুক্ষণ অবস্থান করে এই মুহূর্তে সচিবালয়ের দিকে তারা যাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সচিবালয়ের অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। দর্শক, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে তারা যাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কলেজের কিন্তু শিক্ষার্থীরা এখানে রয়েছে। ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিএল সহ আরো বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই মিছিলটিতে রয়েছে। আমরা এই মুহূর্তে দোয়েল চত্বরে অবস্থান করছি এবং দোয়েল চত্বর হয়ে কিন্তু মিছিলটি নিয়ে তারা সচিবালয়ের দিকে যাচ্ছেন এবং তারা দাবি জানিয়েছেন যে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ করতে হবে। তাদের সাথে তারা বলছে যে পরীক্ষা নিয়ে তাদের সাথে গতকালকের মাইলস্টোনের ঘটনার পরপরও তারা এই শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব আজকের পরীক্ষা নিয়ে তালবাহানা করেছে তাদের সাথে, এমনটাই কিন্তু তারা বলছেন এবং শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে। দর্শক, তারা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে এসে একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে আজকের মধ্যে শিক্ষা সচিব এবং একই সাথে শিক্ষা সচিবকেও পদত্যাগ করতে হবে, এই দাবিটি তারা জানাচ্ছেন। আমরা যেমনটা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ করতে হবে এবং তারা বলছে যে তাদের সাথে আজকের যে এইচএসসি পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি নিয়ে কিন্তু প্রহসন করেছে, এমনটাই কিন্তু বলছে এই শিক্ষার্থীরা। দর্শক, আমরা দেখছি যে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এখানে এসে একত্রিত হয়েছেন।
তারা বলছে এক দফা এক দাবি এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি, এই স্লোগান কিন্তু তারা দিচ্ছে। প্রথমে কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজ থেকে একটি মিছিল নিয়ে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আসে এবং পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে আরেকটি মিছিল নিয়ে আরো বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি মিছিল নিয়ে এই মুহূর্তে সচিবালয় অভিমুখে তারা যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা দাবি জানিয়েছে এক দফা দাবি, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি তারা জানিয়েছে। আচ্ছা, আপনাদের দাবিটা কি? দাবি হলো আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। কেন আপনারা পদত্যাগ চাচ্ছেন? কেন পদত্যাগ চাচ্ছেন? শিক্ষা উপদেষ্টা এমন হয় যে 12 ঘন্টা একটা নিউজ দিতে লাগে, তাহলে শিক্ষা উপদেষ্টা কেন দরকার? আমাদের পড়ালেখার ডিস্টার্ব না, ওনারা বাম্পার লেবু চাষ করতে বলেন, সেই সাথে আপনারা শিক্ষা সচিবের পদত্যাগ কেন চাচ্ছেন? দর্শক, আপনারা দেখছেন যে পিছন থেকে কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে সচিবালয়ের দিকে যাচ্ছে মিছিল নিয়ে। তারা দর্শক, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে একত্রিত হয়ে এই মুহূর্তে সচিবালয়ের কাছাকাছি প্রায় চলে এসেছে। তারা সচিবালয়ে দর্শক, এই মুহূর্তে শিক্ষার্থীরা দৌড়ে যাচ্ছে শিক্ষামন্ত্রীর শিক্ষা উপদেষ্টার পদ থেকে দাবি কিন্তু দেখছেন। দর্শক, সচিবালয়ের সামনে এসে পৌঁছেছে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষা উপদেষ্টার। শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিবের তারা পদত্যাগের দাবি জানিয়েছে। পুলিশের ব্যারিকেড দিয়েছে এবং ঠিক ব্যারিকেডের সামনে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, বড় স্লোগান দিচ্ছেন এবং একই সাথে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগ তারা দাবি করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের রমনা জোনের যে ডিসি মাসুদ তিনি এখানে রয়েছেন। পুলিশ সদস্যরা তাদেরকে অনুরোধ করছেন, ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলছে শিক্ষার্থীরা, ব্যারিকেডটি ভেঙে ফেলছে এই মুহূর্তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছে, ব্যারিকেড ভেঙে কিন্তু সচিবালয় অভিমুখে এই মুহূর্তে যাচ্ছে। পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি ভেঙে উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভিতরে ঢোকার চেষ্টা করছে, সেটা গাড়ি ভাঙচুর করছে। আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে কিন্তু শিক্ষার্থীরা ঢুকে পড়েছেন।
প্রাথমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকের ভিতরে তারা ঢুকে গিয়েছে। করা হচ্ছে তারা যেন এখান থেকে এই সচিবালয় এরিয়ার থেকে তারা বের হয়ে যায়। তবে শিক্ষার্থীরা বলছে তাদের যে দাবি, এক দফা দাবি, শিক্ষা উপদেষ্টার যে পদত্যাগের দাবি, সে দাবি না মানলে তারা আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড কিন্তু দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখন সামনে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা সচিবালয়ে ঢুকেছেন, সেখান থেকে বের হয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু
সচিবালয়ে ঢুকেছে এবং এখন শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু তারা ঢোকার জন্য চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সামনে এগিয়ে যাচ্ছেন। দেখছেন যে এখানে কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন কলেজের কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এখানে এসে পড়েছেন। সরাসরি আপনারা দেখছেন, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, সামনে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের গেটের সামনে অবস্থান করছেন। দর্শক, আমরা দেখছি যে বিশাল মিছিল নিয়ে এই মুহূর্তে শিক্ষা বোর্ডের ঠিক প্রধান ফটকে এসে পড়েছে। দেখছেন ছাত্ররা তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সামনে দফা দাবি, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবি তারা জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তারা রয়েছেন। দেখতে পাচ্ছি তারা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এসে এখানে জড়ো হয়েছেন। কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছেন। হাজার হাজার শিক্ষার্থী, আমাদের চোখের সামনে মনে হচ্ছে যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন। তাদের দাবি শিক্ষা সচিব এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তার পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা। দেখছেন যে তারা ভুয়া ভুয়া স্লোগানে এখানে আসলে ভুয়া ভুয়া স্লোগানে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। ধারাবাহিক তাদের এই স্লোগান সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তারা কিন্তু ইতিমধ্যে গেটের সামনে এসে উপস্থিত হয়। এখানে দেখেছি আমরা কয়েক হাজার শিক্ষার্থী রয়েছে, তারা এখনো আসতেছে ইতিমধ্যে। দর্শক দেখছেন তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক, পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু সরাসরি কথা বলার চেষ্টা করছেন এবং আমরা দেখছি তারা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং এখানে সচিবালয়ের সামনে তারা বসে পড়ছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন তারা সরাসরি পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছেন যে আসলে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন এবং গেটের সামনে স্লোগান দিচ্ছেন, তাদের দাবি জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তারা জানাচ্ছেন যে শিক্ষা সচিব এবং শিক্ষা পদত্যাগ যাচ্ছেন। দেখছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা, তারা কিন্তু স্লোগানে সচিবালয়ের সামনে অবস্থান করছেন, কথা বলছেন। পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। আমরা দেখছি পুলিশের তরফ থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। আমরা দেখছি যে রমনা থানার ডিসি যিনি রয়েছেন তিনি শিক্ষার্থীদেরকে বসে যাওয়ার কথা বলছেন, তারা যেন শান্ত হয়, বসে যায়। তিনি চেষ্টা করছেন, তাদের অবস্থানটা বোঝার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদেরকে শান্ত করার পুলিশ কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, চালিয়ে যাচ্ছেন তাদের শান্ত করার চেষ্টা। তোমাদের যে ইস্যুগুলো আছে তোমাদের মতো থেকে পাঁচ সাতজনের মতো এটা প্রতিনিধি ঠিক করো, তাদের সাথে কথা বলা যাবে। কথা বলার কিছু উপদেষ্টা এখানে আসবে, আমরা মিডিয়া দেখবে, মিডিয়া এটা প্রচার করবে, মিডিয়া আমরা সরাসরি আমরা দাবি করছি।
দর্শক আপনারা দেখছেন যে আসলে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে কথা চলছে এবং তারা চাচ্ছেন যে একটা সমাধান হোক, কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে তাদেরকে শান্ত হওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানে তারা তাদের দাবি জানাচ্ছেন। তারা বলছেন যেমনটি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগ চাচ্ছেন তারা। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তারা এসেছেন, এখানে গেটের সামনে অবস্থান করছেন। তারা যেমনটি জানাচ্ছেন যে পদত্যাগ না করলে তারা এখান থেকে যাবেন না, সরবেন না, এমনটা বলছেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে শান্ত থাকার জন্য। তাদের দাবিগুলো পুলিশ এখানে যিনি রয়েছেন তিনি বলছেন যে তাদের দাবিগুলো শোনার চেষ্টা করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন যে আসলে পুলিশ এবং শিক্ষার্থীরা কথা বলার চেষ্টা করছেন। দর্শক দেখছেন পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কথা চলছে, তারা চেষ্টা করছে তাদের দাবিগুলো বলেন তোমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করো, আমরা তোমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি। একটু কথা বলা খালি প্রয়োজন, আর কোনো কিছু লাগে না, তাহলে আর এত চান্স থাকে না। আপনার কথা সঠিক, বাট আপনার কথার একটা দাম আছে। আপনি যদি এই কথাটুকু বলতে পারেন, আপনি যদি এই কথাটুকু বলতে পারেন তাহলেই হবে। একটু বলেন, আর কথা নয়, দফা একটাই পদত্যাগ চাই। আপনি বলতে পারেন, আমাদের ওই ক্ষমতা না এটার ভিতরে যাওয়ার, আপনার আছে। আমাদের কেমিস্ট্রি পোস্টে ভুল দেওয়া হয়েছে, আলোচনা 7 ঘন্টা 13 ঘন্টা সময় লাগে না একটা মর্মান্তিক অবস্থার জানাইতে, ডিসিশন জানাইতে 13 ঘন্টা সময় লাগে না। আমরা কিভাবে পারবো? মাইলস্টোন কলেজে যাদের সিট করছে তারা ওই মাসের উপরে যায়, কিভাবে পরীক্ষা দিত? তাদেরকে এই জ্ঞান নয়। তারা পরীক্ষা শুরু হওয়ার 7 ঘন্টা আগে জানায়, রাত 3টার দিকে জানায় যে আমাদের পরীক্ষা হবে না। তাও আমরা পাইছি না মাহফুজ ভাইয়ের ফেসবুক পোস্ট থেকে। শিক্ষা উপদেষ্টার পোস্ট থেকে আমরা কিচ্ছু জানতে পারি না। আমরা শান্তিতে আন্দোলন করেছি, আমরা 14 জুলাই থেকে আমরা এখন 21 তারিখ পর্যন্ত আমরা শিক্ষা আন্দোলন করেছি। আমরা দাবি মেনে হয় নাই, এই কারণে আজকে আমার ভাইরা পরীক্ষা দেখে চলে আসছে, তাদের সুযোগ সুবিধা আমাদের কোনো মূল্যায়ন নেই। আমরা কিভাবে আমাদের ভাইদেরকে কেন হাত দিল, কেন হাত দিল আমাদের ভাইদেরকে? প্রতিনিধি ঠিক করো, এখানে এই গেটে যদি ঢুকে তাহলে তো পুরো বিপদে পড়বে সবাই। এরা ঢুকে দেবো না, আরে ওরা তো প্রতিনিধি যাইতে বলতে যায়, কথা বলতে হবে, আগে কথা বলো। দর্শক এই মুহূর্তে যেমনটা দেখছেন যে সচিবালয়ের ঠিক প্রধান ফটকের সামনেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে তাদের
এক দফা এক দাবি, অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগ না করা পর্যন্ত তারা এই সচিবালয়ের সামনে থেকে সরবে না, এমনটাই কিন্তু বলছে শিক্ষার্থীরা। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে তাদের দাবিগুলো কি। সবচেয়ে বড় দাবি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে মাস্টারের শিক্ষার্থীদের নিয়ে কোন রাজনীতি যাতে না হয়। মাস্টার শিক্ষার্থীদের নিয়ে কোন রাজনীতি হয়, আবার চুরাই করবে, আবার চুরাই করবে। আচ্ছা, আপনারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করছেন। আমরা শিক্ষার্থীর পক্ষ থেকে না, মানবিক হৃদয় সবার আছে। আমি যেমন মানবিক, আপনিও মানবিক, আপনি আপনার মানবিক বিবেক কেন প্রতিদিন চাইতেছেন? আমাদের রাত 3টা বাজে পরীক্ষা, আমাদের প্রতিদিন শিক্ষা সচিবালয় বাড়ায়, সচিবালয় থেকে শিক্ষা বাড়ায়, আমরা দর্শক, শিক্ষার্থীরা যেমনটা বলছে যে তাদের যে দাবি, সেই দাবি না মানা পর্যন্ত তারা এই সচিবালয়ে সামনে তারা অবস্থান করবে। তারা এক দফা এক দাবি তারা বলছে শিক্ষার্থীরা। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মুহূর্তে এই সচিবালয়ের প্রধান ফটকের সামনে কিন্তু অবস্থান নিয়েছে। তারা বলছে যে তাদের এক দফা এক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের এই প্রধান ফটকের সামনে তারা অবস্থান করে থাকবে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই ফটকটি ছেড়ে দেওয়ার জন্য। তাদের পক্ষ থেকে যারা কথা বলতে চায় তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে, এমনটাই কিন্তু তাদেরকে বলা হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ তিনি আছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধিকে ভিতরে নিয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। সবাই এখানে অবস্থান নেন। দর্শক, কয়েকজন শিক্ষার্থীকে সচিবালয়ে যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে, তাছাড়া দায়িত্বে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছে যে তাদের এক দফা এক দাবি, অর্থাৎ শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ তারা চায়, এবং এই দাবিটি পূরণ ছাড়া তারা বলছে যে তাদের যে এক দফা দাবি, সে দাবিটি পূরণ না হলে তারা সচিবালয়ের সামনে থেকে যাবে না, এমনটাই কিন্তু তারা বলছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। আর দর্শক দেখছেন যে তারা ভুয়া স্লোগান দিচ্ছেন এবং দাবি জানাচ্ছেন। তা ইতিমধ্যে তাদের কয়েকজন প্রতিনিধি পুলিশের সঙ্গে কথা বলেছে এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে তাদের প্রতিনিধি যারা রয়েছেন তারা ভিতরে চলে যাবেন। এই তাদের যে দাবিগুলো জানানোর জন্য তাদেরকে ভিতরে নেওয়া হচ্ছে। আর অন্য শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বাহিরে অবস্থান করছেন। ইতিমধ্যে এখানে কিন্তু বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছে। প্রথমে ঢাকা কলেজের সঙ্গে সিটি কলেজ, এরপরে কিন্তু বিভিন্ন কলেজ যুক্ত হয়। ইতিমধ্যে এখন আর নির্দিষ্ট কোনো কলেজ নেই। এখানে আসলে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু শিক্ষা উপদেষ্টা এরই সাথে শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে এখানে তারা আন্দোলন করে যাচ্ছেন। আমরা তেমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে এখানে একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কয়েকজন প্রতিনিধি দল সামনের থেকে আসছেন। তারা বলছেন যে সরাসরি শিক্ষা সচিবের সঙ্গে এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, এমনটাই কিন্তু আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে শিক্ষার্থীরা সচিবালয়ে ব্যারিকেড ভেঙে কিন্তু সচিবালয়ের মধ্যে প্রবেশ করে। এরই সাথে তারা কিন্তু অবস্থান করে সচিবালয়ের সামনে। আপনারা যেমনটি দেখছেন যে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদেরকে বলা হয়েছে শান্ত হওয়ার জন্য, বসে যাওয়ার জন্য। তারা কিন্তু ধারাবাহিক স্লোগান দিচ্ছেন
তারা দাবি জানাচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং দাবির সঙ্গে তারা বলছেন পদত্যাগ তাদের একমাত্র দাবি, পদত্যাগ না করলে তারা যাবেন না। এই ধরনের দাবি কিন্তু তারা জানাচ্ছেন, আপনারা যেমনটি দেখছেন। দর্শক দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে, তারা আসলে তাদের দাবি নিয়ে এখানে এসেছেন। তারা বলছেন এক দফা দাবি, এবং এক দফা দাবির মধ্যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। আপনারা দেখছেন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। পুলিশের প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষার্থীদের কথা বলার চেষ্টা চলছে, তারা তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। আপনারা দেখছেন শিক্ষার্থীদের তরফ থেকে 7 জন প্রতিনিধিকে সরাসরি ভিতরে যাওয়ার কথা বললেও তারা কিন্তু এখনো বাহিরে পুলিশের সঙ্গে সমাধান করার চেষ্টা করছেন, যে দাবিগুলো প্রস্তাব দেওয়ার চেষ্টা করছেন। এমনটাই আমরা দেখছি যে সরাসরি শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি দল বাছাই করার চেষ্টা চলছে এবং ভিতরে যাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে যে তাদের দাবি জানানোর জন্য তারা যেন ভিতরে যায়। দর্শক, এমনটাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়ের সামনে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা যেমনটি জানাচ্ছেন যে আসলে এক দফা দাবি না মানা হলে তারা এখান থেকে যাবে না। এমনটাই কিন্তু এখানে থাকা যারা রয়েছেন শিক্ষার্থীরা, তারা বলছেন যে তাদের এক দফা দাবি না মানা হলে তারা কিন্তু এখান থেকে যাবেন না। ইতিমধ্যে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। দর্শক দেখছেন যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান করছেন। তাদেরকে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা বসে যাওয়ার কথা বললেও তারা কিন্তু এখন পর্যন্ত বসে যাচ্ছেন না। এর কারণ এখানে অনেক কলেজের শিক্ষার্থীরা রয়েছে, নির্দিষ্ট কোনো কলেজ না থাকায় এখানে আসলে কে হবেন শিক্ষার্থীদের মধ্যের প্রতিনিধি এই বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার নয়। হতে পারে শিক্ষা ব্যবস্থার কোনো সংস্কার নাই, সিলেবাসের কোনো সংস্কার নাই, মানবন্ধনের কোনো সংস্কার নাই, পাঠদানের কোনো সংস্কার নাই। এই সংস্কার না করে, শিক্ষা ব্যবস্থা সংস্কার না করে পরীক্ষা ছাত্রীরা সংস্কার করলে কি হবে? হাসানপুর কলেজ, কুমিল্লা দাউদকান্দি হাসানপুর কলেজের একটা ছেলে, আপনারা সাংবাদিক, আপনারা কোনো কাজই করেন না। আপনারা শুধুমাত্র কি করতেছেন, মেয়েরা কি করতেছে পরীক্ষা দিয়ে বের হলো, এগুলো আপনারা খালি নোটিস করেন। একটা ছেলে 104টি জ্বর নিয়ে হাসানপুর কলেজে, সে একটু লেট করে কলেজে যায়, সে লাইভে কথাগুলো বলছে, সরি ভিডিওতে, যখন সে কথাগুলো বলছে, দেন শিক্ষক তার কাছে খাতা নিয়ে গেছে, এবার আধা ঘন্টা তার কাছে খাতাটা নিয়ে রাখছে। সে যখন শিক্ষককে আস্ক করে যে স্যার কেন খাতা নিয়েছেন, সে বলে তোমার পাশ থেকে দেখে দেখে লিখতেছিল। ভাই এটা কোন ধরনের ইনসাফ? এটা কোন ধরনের ইনসাফ? এন্ড দেন ওই শিক্ষক যখন ওর কাছে খাতাটা যখন পরীক্ষা শেষে খাতাটা জমা নেয়, তখন কি করছে, তখন শিক্ষক তার মার্ক থেকে 7 মার্ক কাটছে। এটা কোন ধরনের যৌক্তিকতা ভাই? এটা কোন ধরনের যৌক্তিকতা? একটা ছেলে 24 সালে এসএসসিতে 1 বিষয় ফেল করার উপরে 25 সালে 1 বিষয় সে পরীক্ষা দিচ্ছে, আর ফেল আছে 3 বিষয়। শিক্ষা ব্যবস্থার সংস্কার নাই, কলেজের কোনো সংস্কার নাই, শুধুমাত্র পরীক্ষা হবে। 7 কলেজ, আমাদের 7 কলেজের নাম দিয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এরপরে কি কোনো সংস্কার করা হয়েছে? কিছুই করা হয়নি। তাহলে কি লাভ এগুলো করে ভাই? সরি টু সে, আমরা কোনো বিএনপি আমি নাম দিই, স্কুলাশিকে 80 মানা রুলস নাই। 200 লাখকে কিভাবে 20 লাখ করার রুলস উনি ফলো করে? হ্যাঁ, উনি কিভাবে আমাদেরকে উত্তর দিবে? উনি ছেলেদের রক্তের উপর দিয়ে বসছে। পুলিশ যখন উনি এমনি বসে নাই। কেসি ছাত্রীরা কোথায়? যমুনা কোথায়? যমুনা দালাল, যমুনা দালাল, যমুনা একটা দালাল টিভি। আমার এক ফ্রেন্ড নিজে 70টার মতো বডি বাইর করছে। যমুনা কিভাবে 20টা বলে? যমুনা গানা হবে, যমুনা জবাবদিহিতা করবে। পুলিশ যেটা এখন চুপ আছে, পুলিশ চুপই থাকবে। পুলিশ যদি কোনো স্টুডেন্টের উপরে একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে, 25 জুলাই হবে সবচেয়ে ভয়ানক জুলাই। এটাই লাস্ট এবং ফাইনাল। 20 মিনিট টাইম দিতে উনি আসুন। 20 মিনিট টাইম, আমরা 20 মিনিট বলবো। উনি আসুন। এই যে আল্লাহ, এই যে চুকের এটা
যতই বৃষ্টি হোক না কেন, যত যাই বাধা আসুক না কেন, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা যাবো না। সত্যি প্রচার করবেন ভাই, মিথ্যা না, বুঝছেন ভাই? আমরা আর এখানে যত নিউজ আছে আপনারা সত্যিটা প্রচার করেন। দর্শক আপনারা দেখছেন যে আসলে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। ইতিমধ্যে পুলিশ এবং শিক্ষার্থী এখানে রয়েছেন, তাদেরকে বলা হয়েছে যে দর্শক আপনারা দেখছেন যে আসলে এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন, এরই সাথে পিছনে পুলিশ রয়েছেন, তারা চেষ্টা করছেন তাদেরকে প্রতিহত করার এবং তাদেরকে বলা হয়েছে যে এখানে তাদের দাবিগুলো যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানার জন্য এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একাত্র হয়েছে। আমরা দেখছি যে পেছনে অনেক পুলিশ রয়েছেন, তারা চেষ্টা করছেন যে তারা তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন তাদের দাবি না মানা হলে তারা কোনোভাবেই এখান থেকে যাবেন না, এমনটাই বলছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সচিবালয়ের সামনে ইতিমধ্যে শিক্ষার্থীরা রয়েছেন, তাদের দাবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। অন্যদিকে শিক্ষার্থী এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, তারা বলছেন প্রধান উপদেষ্টার পদত্যাগ না করলে তারা আসলে রাজপথ ছেড়ে যাবেন না, এমনটাই আমরা দেখেছি। এবং এখানে দেখছি যে পুলিশের তরফ থেকে বলা হয়েছে কয়েকজন প্রতিনিধিকে দাঁড় করার জন্য, কিন্তু এখানে যেহেতু বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছে সেক্ষেত্রে এখানে আসলে নির্দিষ্ট করে শিক্ষার্থীদের তরফ থেকে প্রতিনিধি বের করা সম্ভব হচ্ছে না, এমনটাই আমরা আসলে এখান থেকে দেখেছি। দর্শক বাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সামনে আসলে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে এক দফা নাম মানা হলে তারা কিন্তু আন্দোলন করে যাবেন। দর্শক আপনারা দেখছেন যে আসলে এক দফা দাবিতে এখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন। ঢাকা কলেজ থেকে শুরু হয়ে প্রথমত এখন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে আপনারা শান্ত হন, আপনাদের দাবি মানা হবে, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের এক দফা দাবি না মানা হলে তারা কোনোভাবেই এখান থেকে যাবেন না, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছে। আমরা সেটাই কিন্তু লক্ষ্য করছি। লাইভে আমি জি আচ্ছা, তাহলে আমি আসলে সবার আগে আপনাকে এটাই বলতে চাই যে জিনিসটা আমাকে অনেক বিভ্রান্ত করে। আমরা ঠিকই ক্লাসে পাঠদান করাই, আমরা পরীক্ষা নিচ্ছি, আমরা কড়াকাঠ দিতেছি, কিন্তু আমরা আসলে বাচ্চাদের মানসিক অবস্থার কথা চিন্তা করতেছি না। এই যে কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিল, 6 লাখ স্টুডেন্ট ফেল করছে, এই 6 লাখের মধ্যে অনেকে সুসাইড করছে, আমরা এদের ঘর বাড়ির কোনো খোঁজ নিতেছি না। কিন্তু একটা স্টুডেন্ট ফেল করলে সে যে কতটুকু মানসিকভাবে চাপগ্রস্ত হয়, সে যে ফ্যামিলি থেকে তার পাড়া প্রতিবেশী থেকে যে কতটুকু চাপগ্রস্ত হয়, এটা আমরা আসলে বুঝতে পারি না। একটা কোনো কানের মধ্যে মা বাবা সবার কানের আওয়াজ আসতেছে ভাই, এই বয়স প্লেন উড়ানোর ভাই, এই বয়স ভাই মারা যাওয়ার না ভাই, অনেক কষ্ট হয়েছে ভাই। রাত 2:45 কালকে আমার কেমিস্ট্রি পরীক্ষা, আমি 2টা অধ্যায় পড়তেও পারি নাই ভাই, অনেক খারাপ লাগে ভাই, জীবনের কোনো ইয়ে নাই। এই যে এখানে যদি একটা প্লেন ক্র্যাশ করে আপনি আমাকে সিওরিটি দিতে পারবেন যে এখানে একটা প্লেন পড়বে না? আমার এত ভাই বাঁধা বন্ধু আছে, ওরা মরবে না? হইতেই পারে ভাই। এয়ারফোর্সে কেন সেকেন্ড জেনারেশন প্লেন ইউজ করা হবে ভাই? কেন বাজেট নিয়ে এত ভোগান্তি ভাই? আমরা কেন ঘুমাইতে পারবো না ভাই? পরের দিন পরীক্ষা দেওয়ার আগে কেন টেনশন থাকবে যে কোশ্চেনে ভুল থাকতে পারে? কোশ্চেনে যখন একটা ভুল থাকে ভাই, ওই কোশ্চেন নিয়ে আমরা 1 ঘন্টা বসে থাকি, মাত্র 1.5 ঘন্টা সময় ভাই, বাকি টাইমে টাচও করতে পারি না ভাই, ভয় করে। একটা প্রথম কোশ্চেনে যখন আমাদের মেন্টাল অবস্থা বাজে হয়ে যায়, আমাদের স্যার এসে বলেও না যে কোশ্চেনে ভুল আছে, স্যারদের সাথে আমরা কথা বলতে পারি না। আগের জুলাই থেকে আমি জানি না ছাত্র আর শিক্ষকদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে ভাই, ওরা আর আমাদের সন্তান মনে করে না ভাই, ওরা আর আমাদের ওভাবে টেক কেয়ার করে না ভাই। আমি জানি না আমরা কি করছি ওনাদের সাথে, গার্ডে আমাদের পাগল ছাগল যা তাই বলে ভাই। অনেক বাজে অবস্থা ভাই, দেশের অনেক বাজে অবস্থা। এই যে বৃষ্টি পড়তেছে দাঁড়িয়ে আছি ভাই, বাসায় বসে থাকতে পারি না ভাই, এত শত শত বন্ধু চলে আসছে ভাই। ঠিক আছে, আমার ছোট ভাই সবাই গোল্ডেন A+ পাইছে, কিন্তু আমার যেসব ভাইরা পায় নাই, 6 লাখ ভাইরা, এদের কিছু একটা করা উচিত ভাই, এরা মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। আর একটা কথা, প্রত্যেক স্কুল কলেজে ফায়ার এক্সিট রাখা উচিত ভাই, এটা প্লিজ। এটা প্রায় সমস্যা হচ্ছে, প্রত্যেক কলেজের বাইরে একটা সিঁড়ি দিয়ে ফায়ার এক্সিট বানানো উচিত ভাই। আমরা এই সমস্যা দেখতে চাই না। আমরা যে শিক্ষা উপদেষ্টা আছে তার পদত্যাগ চাই, অবলম্বনে পদত্যাগ চাই। আমার শ্বাসকে আছে, তাও আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, আপনারা প্লিজ ছাত্রদের পাশে দাঁড়ান। ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ, ছাত্ররাই আমরাই পরে বড় বড়
পদে দাঁড়াবো, আমরাই পরে দেশটা সংস্কার করবো। প্লিজ আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা আমাদের সাহায্য করুন। আর রিপোর্টার ভাই যারা আছেন ওরা প্লিজ আমাদের পাশে দাঁড়ান। ভাই আপনারা দেখছেন আমরা দীর্ঘক্ষণ এই জায়গায় অবস্থান নিতে আছি, তারপরে ভিতর থেকে শিক্ষা উপদেষ্টায় একটু আইসা আমাদের সাথে কথা বলার ইয়ে করে নেই। আমরা পুলিশকে জানাইছি আমরা তার সাথে একটু কথা বলতে চাই, পুলিশ বলতে আছে তোমাদের একজন প্রতিনিধিত্ব দাও। আমরা বলছি কেন, উনি আসলে সমস্যা কি? আমাদের প্রতিনিধি শিক্ষা উপদেষ্টা না, তিনি যদি আমাদের সাথে কথা না বলতে চায় তাহলে এটা কেমন শিক্ষা উপদেষ্টা? আমরা এই রোদে বসে বৃষ্টিতে ভিজতে আছি, তিনি যে ভিতরে এতক্ষণ অবস্থান করতে আছে তাই কি একটা বা এইখানে আসে তাদের সন্তান শ্রেণীও যে ছাত্রছাত্রী আছে তাদেরকে বোঝানো উচিত না? ও একটাই ভাইয়া যে বছর পড়ালেখা করি, আমার বাবা নাই ভাইয়া, আমার মতো হাজারো স্টুডেন্ট আছে বাবা নাই, আর্থিক অবস্থা তাদের অনেক খারাপ, 10 বছর অনেক কষ্ট করে তারা পড়ালেখা করে। ইনফ্যাক্ট এমনও দিন গেছে আমি কলেজে আমার নিজের প্র্যাকটিক্যাল খাতা বিক্রি করে আমার পড়ালেখার খরচ চালাইছি, কিন্তু দেখা গেছে কি ফিজিক্স পরীক্ষার দিন একটা সৃজনশীল পুরাটা ভুল, ওই সৃজনশীল নিয়ে আমি 2 ঘন্টা বসে আসছিলাম, আমি কি লিখবো এখানে? আমি ফিজিক্স পরীক্ষা আমি প্রিপারেশন নিয়েছি A+-এর, যে আমি A+ পেয়ে একটা ভালো পজিশনে যাবো আমার লাইফে, কিন্তু কই আমি মনে হয় আমি আমার লাইফে ব্যর্থ হয়ে যাব। আর আজকের পরীক্ষা আমি কালকে সারাদিন প্রিপারেশন, আমি না হাজার স্টুডেন্ট সারাদিন প্রিপারেশন নিছে, রাত 3টার সময় তারা নিউজ করছে যে এটা নিউজ সবাই পায়ও নাই, কয়জন স্টুডেন্ট সারা রাত জায়গা থাকছে কালকে পরীক্ষা, সকালে তারা তাড়াতাড়ি ঘুমায় যে প্রিপারেশন নিয়ে সকালবেলা আবার করে পরীক্ষা দিতে চলে গেছে। আমার বাসা থেকে আমার পরীক্ষা কেন্দ্রের দূরত্ব 3 ঘন্টা, এরকম হাজার স্টুডেন্ট আছে যাদের পরীক্ষা কেন্দ্র 3 ঘন্টা, তারা কি আজকে বাসায় ফেরত গেছে না? তাদের একটা অস্বস্তি ফিল হয়েছে না? আর তাদের একটা প্রিপারেশন আসছিল না আজকের জন্য, তাদের এই কেমিস্ট্রি পরীক্ষা বাদ গেল আজকে। তাছাড়া আমাদের একটাই ক্ষোভ যে আমাদের আগে পিছের সকল ধরনের ভাই ও বোনেরা ভালো ভালো রেজাল্ট করে বের হয়ে গেছে। জি জি, আপনারা দেখছেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা অবস্থান করছেন, তবে পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে তাদের প্রতিনিধি নির্ধারিত করে এবং ভিতরে যাওয়ার জন্য, তবে বিভিন্ন কলেজের শিক্ষার্থী থাকায় এখানে এখন পর্যন্ত তাদের প্রতিনিধি তারা বের করতে পারেননি। তাদেরকে বলা হয়েছে, শিক্ষার্থীদেরকে বলা হয়েছে তাদের তরফ থেকে কয়েকজন প্রতিনিধিকে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না যে তাদের প্রতিনিধি সামনে আসতে। এর কারণ হিসাবে এখানে আসলে বলা যায় যে বিভিন্ন কলেজের শিক্ষার্থী থাকায় আসলে নির্দিষ্ট করে কোন কলেজের প্রতিনিধি সামনে যাবেন এমনটা আসলে তারা এখন পর্যন্ত সিলেক্ট করতে পারেননি, এবং অন্যদিকে পুলিশের তরফ থেকে তাদেরকে বারবার শান্ত করার চেষ্টা করছেন। তাদেরকে এখানকার যে ডিসি ছিলেন তিনি বলছেন যে আপনাদের তরফ থেকে কাউকে সামনে নিয়ে আসুন, আমরা ভিতরে পাঠানোর চেষ্টা করব। দেখছেন যে তারা ভুয়া স্লোগানে এখানে আসলে স্লোগান দিচ্ছেন, বৃষ্টি পড়ছেন তার মধ্যে এখানে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। অন্যদিকে পুলিশ যারা রয়েছেন তারা খুব শান্ত অবস্থায় তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, এবং প্রথমেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনে প্রবেশ করে, তখনও পুলিশ কিন্তু তাদেরকে শান্ত রাখার চেষ্টা করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু প্রাথমিকভাবে সচিবালয়ের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে, তারপর এখন আবার তারা চলে আসছেন সচিবালয়ের আরেকটি গেটের সামনে, তারা অবস্থান করছেন, হাতে তালি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। তারা বলছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগ, এই দুটো পদত্যাগ চাওয়া, এই নিয়ে কিন্তু তারা এখনো এখানে অবস্থান করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা যুক্ত করেছি কালবেলা থেকে। আপনারা দেখছেন যে আসলে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন। সঙ্গে আছি তৌকি খান, দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যেই আন্দোলন চলছে পদত্যাগের দাবিতে, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সেই আন্দোলন থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। আপনারা সরাসরি দেখছেন শিক্ষা মন্ত্রণালয় এবং সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি।
দর্শক আপনারা দেখছেন যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আসলে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু গেটের সামনে অবস্থান করছেন। এখানে সেনাবাহিনী উপস্থিত হয়েছে, সেনাবাহিনী চলে এসেছেন। আমরা দেখছি যে ইতিমধ্যে সেনাবাহিনী এসেছেন। দর্শক সচিবালয়ের গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন। তারা তাদের দাবি জানাচ্ছেন, পদত্যাগ ছাড়া তারা এখান থেকে যাবেন না, এমনটাই বলছেন। সরাসরি আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা এখন কিন্তু সচিবালয় গেটের সামনে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। অন্যদিকে পুলিশ এখানে মোতায়েন ছিল, এর সাথে এখন যুক্ত হয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে আমরা দেখছি নিরাপত্তার দায়িত্বে এখানে নিয়োজিত রয়েছেন। তারা ইতিমধ্যে এখানে এসেছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে দেখে শিক্ষার্থীদের তরফ থেকে শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে দেখে হাততালি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এখানে পুলিশের সঙ্গে যুক্ত হয়েছেন সেনাবাহিনী। তারা কিন্তু তাদেরকে শিক্ষার্থীদেরকে বলার চেষ্টা করছেন, আপনারা শান্ত হন, আপনাদের দাবিগুলো আমরা শুনতে চাই, আপনাদের তরফ থেকে প্রতিনিধি পাঠানো হোক, এমনটা বলা হচ্ছে। কিন্তু অন্যদিকে সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু খুব শান্তভাবে তাদেরকে পরিস্থিতি শান্ত করার জন্য বলছেন যে তা আপনারা শান্ত হন, আপনাদের দাবিগুলো শোনা হবে, তা আপনাদের তরফ থেকে প্রতিনিধি পাঠানোর কথাও তারা বলছেন। যে ইতিমধ্যে আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু হাততালি দিচ্ছেন, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। অন্যদিকে পুলিশ ও সেনাবাহিনী তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। সচিবালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছেন, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন, তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন এখান থেকে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের পদত্যাগ না করলে তারা এখান থেকে যাবে না, রাজপথ ছাড়বে না। অনেক শিক্ষার্থী এমনভাবেই বলছেন। আমরা দেখছি এখনো পর্যন্ত তারা সেই গেটের সামনে অবস্থান করছেন। মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয় প্রথমে, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথমে শুরু করলেও তারপর যুক্ত হয় সিটি কলেজ, আইডিয়াল কলেজ এবং বিভিন্ন কলেজ কিন্তু এই মুহূর্তে যুক্ত রয়েছেন এই মিছিলে। আমার গড়িটা ভেঙে লাইছে। দর্শক আসলে দেখছেন যে এখন পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করছেন, তাদের দাবি জানাচ্ছেন। এখনো পর্যন্ত সচিবালয়ের গেটের সামনে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন, স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি নিউ মার্কেট থেকে এই স্লোগানটি শুরু হয়। এখনো তারা স্লোগান দিতে দিতে এখানে আসেন এবং তাদের দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, কারণ তারা বলছেন যে গতকাল যে বিমান দুর্ঘটনা ঘটে সেই বিমান দুর্ঘটনায় লাশ নিয়ে টালবাহানা হয়েছে, এমনটা শিক্ষার্থীরা বলছেন। শিক্ষার্থীরা আরও জানাচ্ছেন যে গতকালকে যে ঘটনায়, সেই ঘটনায় আসলে তারা আজকে রাজপথে আসছেন যে এমন ঘটনা কেন ঘটলো, এখানে আসলে দায় কার, এই দায় কে নেবে, বিভিন্ন প্রশ্ন তারা ছুড়ে দিচ্ছেন। একই সাথে তাদের
প্রধান দুইটা দাবি, যে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ, এই দুইটা দাবিতে এখনো তারা রাজপথে অবস্থান করছেন। এই মুহূর্তে তারা সচিবালয়ের গেটের সামনে অবস্থান করছেন, সেখান থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন সেনাবাহিনী এখানে এসে উপস্থিত হয়েছেন। সেনাবাহিনী এখানে উপস্থিত হয়েছেন। সেনাবাহিনী এখানে রয়েছে। সেনাবাহিনীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছে, পুলিশের সঙ্গে সেনাবাহিনীর ধস্তাধস্তি চলছে। আপনারা দেখছেন সেনাবাহিনীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছে। দর্শক দেখছেন সেনাবাহিনীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ইতিমধ্যে চলছে। ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনী এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সরাসরি দেখছেন। দর্শক দেখছেন যে সেনাবাহিনী আন্দোলনটা সেনাবাহিনীর সেনাবাহিনী তাদেরকে প্রতিহত করার আছে। দেখছেন যে আসলে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে সেনাবাহিনী সামনে রয়েছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত সচিবালয় গেটের সামনেই রয়েছে। আমাদেরকে সেনাবাহিনীর তরফ থেকে তাদেরকে বারবার শান্ত করার চেষ্টা চলছে, বারবার শান্ত করার চেষ্টা চলছে।
এখন পর্যন্ত সেনাবাহিনী তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু এখন বসে যাচ্ছেন, তারা কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করছেন আসলে সেনাবাহিনীর তরফ থেকেও তাদেরকে বলা হয়েছে শান্ত হওয়ার জন্য। এমনটাই কিন্তু আমরা দেখছি এবং সেনাবাহিনী আসার পর কিছুটা পরিস্থিতি আগের থেকে শান্ত হচ্ছেন এখন। শিক্ষার্থীদের তরফ থেকে ভিতরে যাওয়ার জন্য কয়েকজন প্রতিনিধি ঠিক করা হচ্ছে এবং সেনাবাহিনীর সঙ্গে তারা কথা বলছেন। কয়েকজনকে ভিতরে যাওয়ার জন্য সেনাবাহিনী বলছেন। দর্শক, আপনারা দেখছেন যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। তারা তাদের অবস্থান থেকে কোনোভাবেই যাচ্ছেন না, পিছু হটছেন না। তারা বলছেন পদত্যাগ না করা পর্যন্ত তারা যাবেন না। প্রথমত হচ্ছে যে আমাদের যে এত প্রশ্নপত্রে গোল করা হলো, প্রথমত হচ্ছে যে আমাদের প্রশ্নপত্রে এত পরিমাণ ভুল, সেটা মানে বলার ভাষা না। উপধর্মীর জায়গায় লিখে রাখছে উচ্চধর্মী, এগুলো কেমন ভুল। আবার রসায়নের প্রথম প্রশ্নে ভুল করে রেখেছে, সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট ট্রমাটাইজ হয়েছে পরীক্ষা শুরুতে। শুধু প্রশ্নের মতো ভুল না, আমাদের যে বাংলা সেকেন্ড পেপার বা ইংলিশ সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার খাতা দেখা হয়েছে, টিকটকাররা খাতা দেখছে, তারা কিভাবে খাতার মূল্যায়ন করবে? খাতার মূল্যায়ন করবে তো টিচাররা।
আমাদের ক্ষেত্রে শুধু আমাদের পরীক্ষার মূল্যায়ন মানে পরীক্ষার ক্ষেত্রে সংস্কার করা উচিত। পরীক্ষার ক্ষেত্রে সংস্কার না করে আপনারা ক্লাসের দিকে মনোযোগ দেন না। কোথায় ক্লাস ঠিকভাবে হচ্ছে আপনি দেখুন একবার। আজকে বাংলাদেশের 90% স্টুডেন্ট অনলাইন ক্লাস কিংবা কোচিং সেন্টারের উপর নির্ভরশীল। আপনারা সেটার দিকে কেন নজর দিচ্ছেন না? আপনারা জাস্ট নজর দিচ্ছেন শুধু পরীক্ষায় কিভাবে স্টুডেন্টদের ফেল আউট করা যায়। বিগত বছরে যা আপনি এক্সাম যেগুলো হয়েছে জাস্ট এসএসসি ক্ষেত্রে খেয়াল করেন, মানে থাকার যোগ্যতা নেই আপনার এখানে আপনাদের পদত্যাগ চাচ্ছি। কালকে বর্তমানে 150+ মারা গেছে, ওইখানে দেখা হয়েছে 19 জন। এইগুলা কই গেল এই লাশগুলা? রাত 2টার দিকে মাইলস্টোন কলেজে কেন অ্যাম্বুলেন্সে গাড়ি আসবে? জবাব দিতে পারবে না? রাত 2টার দিকে অ্যাম্বুলেন্সে গাড়ি কেন আসবে মাইলস্টোন কলেজে? জবাব দিতে কে দিবে? আপনারা দয়া করে সঠিক নিউজটা দেন মানুষদের, দয়া করে সঠিক অথেন্টিক নিউজটা দেন। ভাই অনেক লাশ মারা যাচ্ছে না। সহযোদ্ধা এখান থেকে সেন্সলেস হয়েছে।